হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আজকে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি, বিন্দাস আছি। জাস্ট একটু আগেই মেয়েকে এইমাত্র নিয়ে আসলাম। মেয়ের আজকে সকাল 9টার সময় টিউশন ছিল, কিন্তু 9টায় না গিয়ে 9:30 গেছে, ওর বাবার সাথে গেছে। এখন মেয়েকে দিয়েছি ডাবের জল খেতে। সকালে মর্নিং ওয়াকে গেছিলাম, ডাবের জল আমি মর্নিং ওয়াক গেলে নিয়ে আসি ওর জন্য। তো আজকে ওর জন্য নিয়ে এসেছি এবং আমার জন্য নিয়ে এসেছি। আমার কিন্তু একদম একটু ভর্তি ভর্তি ছিল, এত মিষ্টি, আমার মানে চট করে এখনই খাওয়া হয়ে যাবে, এত মিষ্টি এই ডাবের জলটা। তো আর এটা থেকে আজকে একটা নারকেল বেরিয়েছে, ছোট পাতলা নারকেল, দেখো এই যে পাতলা বেরিয়েছে। তো এটা নিয়ে এসেছি, মেয়েকে দিয়েছি, আমি কিছুটা খেয়েছি, মেয়েকেও কিছুটা দিয়েছি, হাজব্যান্ডের জন্য কিছুটা রাখা আছে। তো ডেকোরেশন কিছু এখনও বাকি আছে, মনে হয় ওর বন্ধু এসছে, তো যাক দেখা যাক, আমি বলি। पिछले 5 सालों में जापान में कई डायनासोर के फॉसिल मिले। जापान शायद डायनासोर का किंगडम रहा होगा। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের কাছে একদমই আসা হয়নি তারপর থেকে। তো দুপুরে আজকে লাঞ্চে কী কী বানিয়েছিলাম সেটা আগে জানাই, তারপর এখন কী কী করছিলাম সমস্ত বক্তব্য এখন গল্প তোমাদের সাথে শেয়ার করছি। চলো, দুপুরে মেনুতে বানিয়েছিলাম হচ্ছে সর্ষে বাটা দিয়ে মাছ করেছিলাম, কাতলা মাছ, আর করেছিলাম হচ্ছে মুড়ি ঘন্ট, মাথা দিয়ে, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হয়েছিল। তারপরে হয়েছিল খসলার বড়া, আর হয়েছিল আমার আর আমার মেয়ের জন্য পাঁপড় ভাজা। ও হ্যাঁ হ্যাঁ, শাকও হয়েছিল, মেথি শাক হয়েছিল, মেথি শাকের চচ্চড়ি হয়েছিল, আলু টালু দিয়ে করেছিলাম, তো ওটাও ভুলে গেছিলাম আর কি। তো এই সবগুলো হয়েছিল। তো আমি খসলা যেহেতু খাই না, তাই পাঁপড় ভেজেছিলাম আর কি। তো পাঁপড় ভাজা দিয়ে আমি খেয়েছি, খসলাটা খাইনি, মেয়ে খেয়েছে, হাজব্যান্ড খেয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে লেগেছিলাম রান্নাঘরটা বাগাতে। আজকে রান্নাঘরটা পুরোপুরি কমপ্লিট করেছি বাগানোটা। আজকে অনেক দিন ধরে ভাবছিলাম করবো, আর রিসেন্টলি একটা গিফট এসছে, সেটা দেখাচ্ছি চলো। তো সেই গিফটটা কী এসছে না সেটা একটু পরে জানাচ্ছি। গিফট মানে হচ্ছে অ্যানিভার্সারি গিফট এসছে, আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল জিনিসটা নেওয়ার, তো পেয়েছি। তো সেই জিনিসটা রাখার জন্য বন্দোবস্ত করছিলাম যে কোথায় রাখা যায় এই জিনিসটাকে, কারণ মাইক্রোওভেনের গ্যাসের তাকটা খুবই ছোট, তো যেমনটা শিলিগুড়িতে পেয়েছিলাম অনেকটা স্পেস পেয়েছিলাম রান্নাঘরে, তো সেটা স্পেসটা কিন্তু এখানে অতটা নেই। মাইক্রোওভেনে আর গ্যাসেই আমার পুরো গ্যাসের স্ল্যাব পুরো ভর্তি। তো ওখানে মেয়ে আমার ভেগ করছে, নতুন টুপি কিনেছে, এটা দেখাও একবার, দেখাও। চলো, ও টুপিটা দেখে নিলে, এবারে চলো আমার ডেকোরেশনটা দেখাবো, ডেকোরেশনটা কিভাবে সাজিয়েছি এই বছর, চলো দেখা যাক। চলো, এই হচ্ছে এই জায়গায় সান্টা ক্লজের ডেকোরেশন। এটা সান্টা ক্লজের বাড়ি। লাইট চলে গেছে এখানে। এখানে আছে স্টার, এখানে আছে মেরি ক্রিসমাস লেখা, এখানেও মেরি ক্রিসমাস লেখা আছে। আর এটা হচ্ছে টেবিলটা, টেবিলের মধ্যে রাখা আছে আমার বানানো ফ্রুটস কেক, ফ্রুট দিয়ে কেক বানিয়েছি। আর এখানে মেয়ের একটা কার্ড, আর টুকটাক যেমন কি সান্টা ক্লজ দাঁড়িয়ে আছে স্নোর উপরে, তারপরে টুপিটাও বোতল ঢোকানো আছে, নাহলে টুপি দাঁড়াতো না ওরকমভাবে। আর এখানে একটা ব্লুবেরি কেক রাখা আছে, যেটা কিনে নিয়ে এসেছি এখানে। আর এখানে তো অন্যরকম সেরকমভাবে পাওয়া যায় না, শিলিগুড়িতে যেরকম অনেক রকম বেকারি ছিল, পাওয়া যেত কেক, তো এখানে তো সেরকম বেকারি টেকারি কিছু নেই, মিও আমারও নেই। একটা আছে মঙ্গেনিস, ওটা থেকেই নেওয়া আসা হয়েছে, ওখান থেকেই পেয়েছি কেক, তো ওখান থেকেই নিয়ে এসেছি। খুব যে খাস তা নয়, আর খুব খারাপও নয়, কেকটা পাওয়া গেছে, এটা যথেষ্ট আর কি আমার জন্য। চলো এখন সন্ধে দেবো, আজকে তো তুলসী পুজো ছিল, তো সেই তুলসী পুজোর সন্ধে দেবো, তুলসী গাছের ওখানে সন্ধে দেবো। অন্ধকার দেখো হয়ে গেছে, দেখতেই পারছো। তো চলো সন্ধ্যেটা দিয়ে দিই, বৃহস্পতিবারও আজকে। আর মেয়েকে রেডি করাতে হবে, এগুলো ছবি তুলতে হবে, ভিডিও তুলতে হবে। একটা প্রদীপ বাড়ির জন্য, আর একটা প্রদীপ হচ্ছে তুলসীখানে দেবো, তার জন্য তুলসী গাছের ওখানে। এই চন্দ্রমল্লিকাগুলো খুব সুন্দর ফুটে থাকে, অনেক দিন থাকে কিন্তু চন্দ্রমল্লিকাগুলো। আজ বৃহস্পতিবার, সেই রবিবার দিন নিয়ে এসেছিলাম, ওখানে এখনও কালকে হয়ে যাবে পুজো যেটা আছে।
চলো এখন চললাম নিচে, মেয়েকে নিয়ে। মেয়ের নিচে যাওয়ার খুব ইচ্ছা, তবে তোমাদের সাথে রান্নাঘরটা একটু শেয়ার করে দিই। রান্নাঘরটা বাগিয়েছিলাম আমি। আর এই সেই আমার গিফট, যেটা এখানে আমি বক্সে করে তুলে রেখেছি, রেডি মানে জায়গা করেছি। গিফটটা যে কী সেটা দেখেই নিয়েছো একটু আগে ভিডিওতে। তো এখানে এটাকে জায়গা দিয়েছি, কারণ এর পাশে জায়গা ওর কোলাচ্ছে না। তো যখন ইউজ করবো তখন ওটা তুলে নেবো, তুলে নিয়ে ইউজ করবো এটাতে, কারণ এটা 1000 ভোল্ট, এটা 1300 ওয়াট। এটা মনে হয় তার থেকেও হাই, কারণ এটা বড়ো তো এটা মনে হয় তার থেকেও হাই। এটা মনে হয় 2000 ওয়াট বা কিছু একটা এরকম সামথিং, কিছুটা বেশি আরও এইটার পাওয়ারটা দেওয়া আছে। তো চলো বেশি বকবক করবো না, রেডি হয়ে গেছি, নিচে একটু নিয়ে যাই মেয়েকে, খেলুক, তারপরে ঘরে এসে খাবার দাবার। তো আজকে রাত্রেবেলা কিন্তু বানাচ্ছিলাম এটাতে চিকেন টিক্কা। তো দেখা যাক কেমন হয় খেতে। আর সত্যি বলতে দারুণ হয়েছিল খেতে। যেটা এক্সেস অয়েল ছিল সেটা নিচে ফেলে দিয়েছে, মানে এতটাই ভালো। আমি তেলটা তাও বেশি মনে হচ্ছে, আমি 1 চামচ তেল দিই, তাও মনে হচ্ছে ওই জন্য বেশি দিয়ে ফেলেছি। এতটাই লাগছিল আর কি। তো যে এক্সেস তেল সেটাও ফেলে দিয়েছিল, সেটাও মানে খেতে হয়নি আর কি। যাই হোক, আজকে চিকেন কষা, রুটি, আর মেয়ের জন্য বাটার রুটি, আর ছিল কলা পাকা। এই হচ্ছে আমাদের রাতের খাবার দাবার। আর মেয়ে এখানে দেখছে স্ত্রী 2। আজকে কিন্তু ক্রিসমাস, তো আজকে হচ্ছে সান্টা ক্লজ ওর বাড়িতে আসবে গিফট দেওয়ার জন্য। তো সান্টা ক্লজ আসলে হচ্ছে আমি। তো অনেকদিন ধরে ইচ্ছা করছিল আর কি অনেক কিছু গিফট নেওয়ার জন্য। কী কী গিফট পেলো না পেলো অবশ্যই পরের ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তো আজকের ব্লগটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ খুব ভালো থেকো, অল টাইম স্মাইল করো, টাটা।